নমস্কার, কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনাদের মনে আছে আমি অনেকদিন আগে শীতকালে আপনাদের সঙ্গে একটা গাছের ভিডিও শেয়ার করেছিলাম। বলেছিলাম যে এই গাছটা হচ্ছে স্টিক রজনী ফুলের গাছ, আর এই গাছটার ফুল কেমন হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা দেখেনি তারা কিন্তু চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আজকে সেই গাছেরই আপডেট দিয়ে আপনাদেরকে চলুন। এইখানে এই গাছটা যখন হয়েছিল সেটা তো শীতকালীন স্টিক রজনী গাছ, এর শীতকালেই ফুল ফোটে। কিন্তু এই যে কয়েকদিন ধরে বৃষ্টিটা হলো, এই বৃষ্টির ফলে এই গাছটা দেখুন কত সুন্দরভাবে বড় হয়েছে আর কত সুন্দর পাতাও বেরিয়েছে। এটা তো ফুল হতো সাদা কালারের একটা, আর খুব আঁশের মতো পাতলা হয়ে থাকে। এই ফুলের পাপড়িগুলো এতটাই পাতলা হয় যে অল্প যদি জল পড়ে এই ফুলের উপরে, তখন ফুলগুলো পুরো একদম নষ্ট হয়ে যায়। এটা তো আমাদের এখানে পুজোতে দেওয়া হয় এই ফুলটা। আর তার পাশেই দেখুন কাঠচাপা গাছের চারাটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এটা তো আমি মাটিতেই বসিয়েছিলাম, আর এর আগেও আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম। কিন্তু এই গাছগুলোতে না অল্প পাতা দেখা দিয়েছিল, তারপরে গাছগুলো বাঁচেনি। এইভাবে বসানো ছিল অনেকটা সময়, পরে দেখলাম বৃষ্টির জল পাওয়া মাত্রই গাছের পাতাগুলো বড় হয়েছে। আর অল্প অল্প ছোট ছোট পাতা বেরোনোর পর দেখলাম এখন অনেকটা বড় হয়েছে। তো সেই ভিডিও করে আপনাদের সঙ্গে আপডেট দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পাতাগুলো বড় হয়েছে। হয়তো আর কিছুটা সময় পরে গাছ থেকে ফুলও হবে। আমি তো বালিতে বসাইনি, এগুলো মাটিতেই বসিয়েছি। বালিতে যেটা বসিয়েছিলাম সেগুলোর ভিডিও শেয়ার করেছি। আর একটা নতুন ধরনের এই কাঠচাপার ফুল আমার বাড়িতে রয়েছে, সেগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটা লাইকও শেয়ার করুন। আর জানেন তো, এই যে স্টিক রজনীর গাছের কথা বলছি, আর রজনীগন্ধাও কিন্তু আমাদের বাড়িতে রয়েছে, সেগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্টিক রজনীর কিন্তু আমি দুটো কালার ভ্যারাইটি দেখেছি। একটা যেমন সাদা রয়েছে আর একটা রয়েছে বেগুনি কালারের। বেগুনি কালারের ফুল গাছটা আমি দেখেছি, তবে এগুলো শীতে আমি বসাবো, তো তখন যখন নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেটা ভিডিও করে শেয়ার করব।